আজকে কাশ্মীরে আমাদের পঞ্চম সকাল, বলা ভালো আজকেই কাশ্মীরে আমাদের শেষ সকাল। কারণ আজকে আমরা কাশ্মীর থেকে বিদায় নেব, জম্মুতে যাব কাটরাতে বৈষ্ণো মাতার দর্শন করতে। কিন্তু আমাদের যে শিকারা রাইডটা বাকি ছিল আজকে সেটাই করতে এসেছি, তাই আজকে সকাল সকাল ডাল লেকে এসেছি। দেখুন শিকারাগুলো দাঁড়িয়ে আছে পরপর। আমাদের শিকারাটা আগে থেকেই বুক করা আছে, আমাদের যে ট্রাভেল এজেন্সি থেকে এসেছি সেই ট্রাভেল এজেন্সি থেকেই বুক করে দিয়েছে। তাই এক্স্যাক্টলি কত টাকা নিয়েছে বলতে পারবো না, তবে খুব বেশি হবে না, 500-600 টাকাই হবে হয়তো। আজকে এখানে অমিত শাহ এসছেন, তাই প্রথমে ভেবেছিলাম হয়তো সমস্ত কিছু বন্ধ থাকবে সিকিউরিটির জন্য, কিন্তু যাই হোক লাকিলি আজকে আমরা শিকারা রাইডটা করতে পেরেছিলাম। জি, এই শিকারাটা করে আজকে আমরা ডাল লেকটা একটু ঘুরবো। শিকারা রাইডের চার্জটা পার আওয়ার্সের বেসিসে হয়। দেখুন সুন্দর লাগছে। একজন এসেছেন একটা শিকারা করে আমাদেরকে এখানে গয়না বিক্রি করতে। এই যে দূরে যে লোকটি চলে গেল একটা ডিঙি নৌকো করে, এই নৌকোতে করে উনি এসেছিলেন চা কফি বিক্রি করতে। ওই যে দূরে ওগুলো হাউস বোট। এই হাউস বোট বা শিকারাগুলো বছরের পর বছর এখানে জলের ওপরেই থাকে, কিন্তু নষ্ট হয় না। কারণ হচ্ছে এগুলো সবই পাইন কাঠের তৈরি। পাইন কাঠের বিশেষত্ব হচ্ছে এই কাঠে না তো কখনো পোকা লাগবে, না তো এগুলো জলে কোনোভাবেই নষ্ট হবে। তাই এখানে পাইন কাঠের অনেক দাম। তাই পাইনের বন থেকে যে কেউ এখানে কাঠ কাটতে পারবে না। কাঠ কাটতে গেলে সরকারের পারমিশন লাগবে। আর কেউ যদি ইলিগালি কাটে তাহলে তো তার জেল হবে, জরিমানাও হবে। এই ডাল লেকের জলটা বেশ নোংরা, কারণ ওই হাউস বোটের যে সমস্ত বাথরুম করার বা স্নানের জন্য বা ফ্রেশ হওয়ার জন্য যে জল টল লাগে সেগুলো এখানেই পড়ে। আমাদের শিকারা রাইড হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। এবার যাচ্ছি জম্মুর দিকে। এই যে দূরে দেখছেন যে কাঠের মতো কেমন রাখা আছে ছোট ছোট টুকরোর মতো, এগুলো কিন্তু ব্যাট। কাশ্মীরে এক ধরনের বিশেষ কাঠ আছে, মানে গাছ আছে, সেই গাছের কাঠ থেকে খুব ভালো ব্যাট তৈরি হয়। আর এই ব্যাটগুলো শুধুমাত্র ভারত নয়, পুরো পৃথিবী বিখ্যাত। এখান থেকে ভালো ভালো ক্রিকেট এজেন্সিগুলো ব্যাট নিয়ে যায়। তাই কাশ্মীরের ব্যাট হচ্ছে জগৎ বিখ্যাত। এই যে এটা হচ্ছে বানিহাল টানেল। এই টানেলটা ক্রস করে যাওয়া মানে পেছনে কাশ্মীরকে ফেলে আসা। এই যে পিছনে পড়ে রইল কাশ্মীর। আর একবার দু চোখ ভরে দেখে নিচ্ছি, জানি না আর কোনোদিনও সুযোগ হবে নাকি এখানে আসার। আর আমরা প্রবেশ করে গেলাম জম্মুতে। আজকে রাতেই আমরা বৈষ্ণো দেবীর জন্য বেরোবো। রাতে হোটেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব 10টার দিকে। সারা রাতই হাঁটতে হবে, ভোরবেলার দিকে হয়তো বা ওই 2-3টের দিকে হয়তো পৌঁছাবো। তারপর দর্শন করে আবার ফিরে আসবো। ওই যে দূরে লাল রঙের ফ্ল্যাগ দেখছেন, এখানে 370 ধারা তোলার আগে এখানে যে সমস্ত পার্টিগুলো ছিল, মানে পলিটিক্যাল পার্টি, তারা এই ফ্ল্যাগটাকে ইউজ করতেন। জম্মুতে দেখুন পাহাড়ের ওপরই পাহাড় কেটে বাড়ি তৈরি হয়েছে, ঠিক যেমন আমাদের এই দার্জিলিং বা গ্যাংটকে হয় সেরকম। এখানে অনেক ধস নামে রাস্তাতে, তাই এখন সেন্ট্রাল থেকে পাশে, মানে একদম পাহাড়ের পাশে, যাতে করে ধসেও যাতে করে রাস্তার মধ্যে কোনো যান চলাচল ব্যাহত না হয়, তাই পাশ থেকে ওরা বড় বড় পিলার লাগিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পিলারগুলো, ওইগুলোতে রাস্তা তৈরি হবে। এখনও সময় লাগবে। আমরা এই যাচ্ছিলাম, এই সময় দেখছি যেতে যেতে এক জায়গায় ধস নেমে গেছে, আমাদের আবার রাস্তা পরিবর্তন করতে হলো। বর্ষাকালে তো আরোই বেশি হয়। এই যে দেখছেন কেমন ধস নেমেছে, বড় বড় না, সে লোহার শিকলের চাদরের মতো দেওয়া আছে, কিন্তু তাতেও কিছু করার নেই, ধস সে নেমেই যাচ্ছে। জম্মুটা একটু নিচে আছে, কাশ্মীরটা একটু ওপরে, তাই জম্মুতে তাপমাত্রা তুলনামূলক একটু বেশি কাশ্মীরের থেকে।
দেখুন পেছনে একটা নদী দেখতে পাচ্ছেন, ওই নদীটা হচ্ছে চন্দ্রভাগা নদী বা চেনাব নদী। এই যে চেনাব নদীর পাশে এই জম্মু শহরটা একটু দেখা, কি সুন্দর লাগছে দেখুন। এখানে রাস্তাঘাটে বেশ জ্যামও লাগছে, আমরা প্রায় 2-3 ঘন্টা জ্যামে আটকে পড়েছিলাম, তারপরে অবশ্য আমরা ছাড়া পেয়েছি। এই যে দেখুন চন্দ্রভাগা নদী, তার পাশে একটা ছোট্ট শহর। এই যে এবার আমরা একটা টানেলে প্রবেশ করব, সেটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই যে এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম টানেল, মানে রোড টানেল। এটার দৈর্ঘ্য হচ্ছে 9.28 কিলোমিটার, যেটা অতিক্রম করতে প্রায় 20 মিনিট মতো সময় লেগেছিল। কারণ এখানে স্পিডটা আপনার সাপেক্ষে হবে না, হবে এখানে যে বোর্ডে, যে সাইনবোর্ডে যে স্পিডটা লেখা আছে আপনাকে সেই স্পিডেই যেতে হবে। এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। দেখলেই বুঝতে পারবেন গাড়ির গতি বেশ স্লো। এই যে বেরিয়ে এলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আজকে আর আমরা বৈষ্ণোদেবী যাওয়ার যে ভিডিওটা, সেটা এখানে নেই এই ভিডিওতে, কারণ ওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওটা আবার পরে কোনো একটা ভিডিওতে পোস্ট করতে হবে। যে চলেই এসেছি আমরা কাটরা, এবং হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই যে এই হোটেলটায় আমরা ছিলাম, এটার নাম হচ্ছে হোটেল গণপতি। আজকে এখানে আমরা রাতে ডিনার করব। 8টার মধ্যে ডিনার করে আমরা মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে গেছিলাম। সারা রাতই আজকে হাঁটার প্রোগ্রাম। যাই হোক, কিন্তু এই কাটরাতে একটা হচ্ছে যে আপনারা এখানে মাছ মাংসতে দূরস্থ, এখানে পেঁয়াজ রসুনও পাবেন না, সম্পূর্ণ নিরামিষ। তাই আমরা যাওয়ার আগেই হোটেলে মানে প্রবেশ করেই একদম পুরো খাবারের অর্ডার দিয়ে আমরা চলে গেছিলাম। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, খাবারের আছে হচ্ছে ভেজ স্যালাড, যেটাতে একটা পেঁয়াজও নেই, রুটি আছে, আছে ভাত, আর আছে একটা মিক্সড সবজি, মিক্সড ভেজিটেবল যেটাকে বলি, আর আছে ডাল মাখানি, আর ছিল হচ্ছে বাটার পনির। আর খাওয়া দাওয়া শেষে ওরা আমাদেরকে আইসক্রিম দিয়ে গেছিলো। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, প্রথম দিনে খুব একটা ভালো ছিল না, তারপরে দিনটা ভালো দিয়েছিল। তো চটপট খেয়ে আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম বৈষ্ণো মাতার দর্শন করতে।